এসএসসি 2026 শিক্ষার্থীরা তোমরা তো বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে ফেলেছো। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশ হবে A to Z জানিয়ে দেবো, তাই এই ভিডিওটা তোমাদের জন্য খুবই জরুরি। দেখো শিক্ষার্থী, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ হলে তো রেজাল্ট অনেক পরিবর্তন হয়, তোমাদের অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। অনেকের A থেকে A+ আসে, অনেকের ফেল থেকে A-, ফেল থেকে B গ্রেড, A- থেকে A গ্রেড, ফেল থেকে A-, ফেল থেকে A গ্রেড। এই ধরনের অনেক রেজাল্ট কিন্তু প্রতি বছর পরিবর্তন হয় এবং প্রতিটি বোর্ডেই কিন্তু পরিবর্তন হয় তোমাদের এই রেজাল্টগুলো। সুতরাং এবছর তোমাদের অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তন হবে শিক্ষার্থী। তো এসএসসি 2026 তোমাদের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ নিয়ে দেখো, তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ তোমরা যেটা করেছো, এই বোর্ড চ্যালেঞ্জে তোমাদের রেজাল্টটা মূলত তোমরা তিনভাবে জানা যাবে, অর্থাৎ তিনভাবে তোমাদের রেজাল্টটা তোমরা হাতে পাবে। যেটা এক নম্বর উপায় হলো বোর্ডে তোমাদের পিডিএফ এর মাধ্যমে, অর্থাৎ তোমাদেরকে যে পিডিএফ এর লিস্ট দেখাইলাম সেই পিডিএফ এর মাধ্যমে মূলত তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে, যেটা প্রতিটা বোর্ড প্রকাশ করবে। আর সেই পিডিএফটা কিভাবে পাবে সেটা নিয়ে তো ভিডিও থাকবে আমাদের এডুবঙ্গ চ্যানেলে, সেগুলো পেতে যুক্ত হয়ে যাও। আর শেষে তোমরা পাবে ওয়েবসাইটে রেজাল্ট সার্চ করে, অর্থাৎ তোমাদের ওয়েবসাইটে যেমন তোমরা এসএসসি রেজাল্টটা যেভাবে দেখেছো ঠিক একইভাবে সার্চ করে তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে। আরেকটা হলো এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে, অর্থাৎ তুমি যে নাম্বারটা দিয়ে তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো সেই নাম্বারটা তুমি এসএমএস এ, অর্থাৎ তুমি সেই এসএমএস এ আসবে সেই নাম্বারে। তো এক্ষেত্রে তবে এসএমএস খুব কম আসে, তোমরা মূলত পিডিএফ এবং ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা দেখতে পাও, সেটা তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমাদের কবে দিবে দেখো, তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ হয় কতজন আবেদন করেছে, অর্থাৎ তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ যে প্রসেসে এখানে কতজন আবেদন করেছে, সেই সাথে তোমাদের খাতাগুলো রিচেক করতে শিক্ষকদের কত সময় লাগবে, কারণ তোমাদের খাতাগুলো কিন্তু রিচেক করা হবে, এক্ষেত্রে কতটুকু সময় লাগবে সেটার উপর নির্ভর করে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। তো এক্ষেত্রে 2025 সালে যারা আবেদন করেছিল তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হয় 1 মাসে কিছুটা বেশি সময় লাগে, অর্থাৎ 1 মাস 8 দিন থেকে 10 দিন মতো সময় লেগেছিল যারা গত বছরে আবেদন করেছিল। এক্ষেত্রে তোমরা যারা 2026 সালে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো তোমাদের রেজাল্টটা প্রকাশ হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষের দিকে, কারণ তোমাদের আগস্টের 17 তারিখ পর্যন্ত তোমাদের আবেদনটা চলছে। এই আবেদন শেষ হওয়ার পরে তারা একটা নির্ধারিত ডেট দেবে, তবে সেক্ষেত্রে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকের মধ্যে তোমরা তোমাদের রেজাল্টটা ইনশাআল্লাহ হাতে পেয়ে যাবে শিক্ষার্থী। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, তোমাদের সবার রেজাল্ট যেন অনেক যথেষ্ট পরিবর্তন হয়, তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাও, এই জন্য বেশি বেশি করে দোয়া করতে থাকো। আর পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখো। তোমাদের কলেজ ভর্তি কীভাবে হবে A to Z গাইডলাইন পেয়ে যাবে এবং সেই সাথে বিভিন্ন রকম উপবৃত্তি সংক্রান্ত যাবতীয় আপডেট পেয়ে যাবে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। এই বিষয়ে তার বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। দেখার পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।